বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, বৈঠকের নেপথ্যে আলোচনা কি? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে আচমকাই দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন। 2 বছরের বেশি সময় কারাবন্দী থাকা বেগম খালেদা জিয়া 5 আগস্ট সরকার পতনের পরদিন মুক্তি পান। অসুস্থতার কারণে বাসভবন ফিরোজার 4 দেয়ালের মধ্যেই বন্দী থাকতে হচ্ছে বর্ষিয়ান এই নেত্রীকে। এর মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলেও ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষক ও রাজনীতিক সহ অনেকে। তবে উন্নত চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে। বিএনপি সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। এই সময় তার সঙ্গে স্ত্রী বেগম শাহনাজ কমলিকাও ছিলেন। এই বৈঠকটি রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে। এছাড়া বৈঠকের নেপথ্যে কি ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কারণ প্রতিদিনই নানা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যের রাজনীতির মাঠে ধীরে ধীরে উত্তাপ ছড়াচ্ছে। বিএনপির সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের পুরনো মিত্রতা থাকলেও কথার মার পেঁচে একে অন্যকে আক্রমণ করছে। রাষ্ট্রপতির পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবাদের জায়গাও স্পষ্ট। এসব নিয়ে আগামী নির্বাচনের আগে পরিস্থিতি অনেক ধরনের নাটকীয় মোড় নিতে পারে বলে কারো কারো ভাষ্য। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন, এখনো দেশে ফিরেননি তিনি। নানা মাত্রিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সময় যখন পার হচ্ছে, ওই সময় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে। এদিকে বিশেষত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে একমত পোষণ করেছেন সেনাপ্রধান। তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মারুফ মল্লিক ফেসবুক পোস্টে লিখেছেন, খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছেন। এর এক ধরনের বার্তা হচ্ছে সম্ভবত নির্বাচনের তারিখ নির্ধারিত হয়ে গেছে। এটা ডিসেম্বর বা এর আগেও হতে পারে বা পরেও হতে পারে, কিন্তু দ্রুতই নির্বাচন হবে। কয়েকটি দলকে ইঙ্গিত করে তিনি আরো লেখেন, বাস্তবতা মেনে নাও, নির্বাচন পেছাবে না। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অবশ্যই সৌজন্য। কারণ খালেদা জিয়া মুক্তিযুদ্ধের ঘোষক, একজন সেক্টর কমান্ডার, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী। সুতরাং তার মর্যাদা অন্য যে কারোর চেয়ে বেশি। সেখানে এই সাক্ষাৎ অনুষ্ঠান বর্তমান সেনাপ্রধানের অবশ্যই ভদ্রতার মধ্যে পড়ে। এছাড়া আমরা দেশকে যেভাবে পরিবর্তন করতে চেয়েছি, সংস্কার করতে চেয়েছি, পেছনের জঞ্জালকে ফেলে দিতে চেয়েছি, তার উদাহরণও এই সাক্ষাৎ। বিএনপির কোনো নেতার ভাষ্য, এতদিন যারা 111-এর মতো -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্নে বিভোর ছিলেন, তারা একটু হলেও ধাক্কা খাবেন। সালেহ আহমেদ নামে একজন ইউটিউবে লিখেছেন, ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান, আপনার প্রতি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে।